আচ্ছা, ভিডিও চালু হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে ছিলাম। আচ্ছা, আমি এটা ওপেন করি, ব্রাউজারটা ওপেন করি। আমরা এখানে ছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম এইগুলো। পরবর্তী অপশনে চলে যাই। দেখো, আমাদের এখানে ইমেজ ট্যাগের যে বিষয়গুলো আসছিল সেগুলো আমরা দেখলাম। আমরা এই এলিমেন্টস যে বিষয়গুলো ছিল এটা আমরা অলরেডি দেখেছি। অনেক সময় ট্যাগ কীভাবে লিখতে হয়, ট্যাগের ভিতর কন্টেন্ট লিখতে হয়। প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার তোমরা জানো, শিখেছি তোমাদের। এবং H1 এর যে মানে হেডিং ট্যাগের 6টি ট্যাগ আছে, H1 থেকে H6, এটা তোমরা জানো, শিখেছি। এটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার তোমাদের দেখিয়েছি। ব্রেক ট্যাগের তোমাদের ব্যবহার দেখিয়েছি। তারপরেও আচ্ছা, স্যার আপনি আমার যে গত ক্লাসের ভিডিওগুলো কি ইমেইলে সেট করেছিলেন? মানে করবো, আজকে থেকে করবো, ঠিক আছে। আগের ভিডিওগুলো সেন্ড করা হয় নাই। আচ্ছা, এটাগুলো আমরা দেখেছি, ঠিক আছে। এটা আর পুনরায় আলোচনা করবো না। এটা আমরা HTML অ্যাট্রিবিউটস যেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা যেগুলো দেখলাম HTML কিছু অ্যাট্রিবিউট দেখলাম, আরও অ্যাট্রিবিউট আছে। যেমন এখানে href, টার্গেট, তারপরে ALT অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, ওয়াইড, হাইট, এই সবগুলো হচ্ছে HTML অ্যাট্রিবিউট। আচ্ছা, আরও অ্যাট্রিবিউট আছে, তোমার দেখিয়ে দিব। এই অ্যাক্টিভিটিটা তো স্যার আমি দেখি নাই। এই ALT অ্যাট্রিবিউট দেখালাম তো, তুমি থাকতেই দেখাচ্ছে, দেখালাম তো। না স্যার, আমি হচ্ছে ওয়েডের আসার পর দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার দেখিয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, আর ভিডিও দেখতে পারবা ভিডিওতে, আর আমি পরে আবার দেখিয়ে দেবো। আচ্ছা, নিজ দিকে আসি। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার ওয়াইডটা ওইটা সোর্সের মধ্যে ব্যবহার করতে পারবো কি? উইড হাইট যেটা, সেটা জি। আচ্ছা, হ্যাঁ, উইড হাইট যেটা করবো সেটা হচ্ছে যে সোর্সের মধ্যে ইমেজের তোমাদের ইয়াল দিতে হবে, ঠিকানা দিতে হবে যে কোথায় ইমেজটা আছে। হ্যাঁ, ইমেজটা কোথায় আছে। আর উইড হাইটটা হচ্ছে যে ওই কোথায় দিবা তোমার এখানে ইমেজ যে সোর্স ট্যাগ আছে, দেখো, এই যে দেখো এখানে আছে। হ্যাঁ, এখানে দেখো, হ্যাঁ, সেই ইমেজ ট্যাগের ভিতরে, ইমেজ ট্যাগের ভিতরে যখন সোর্স অ্যাট্রিবিউট দিয়েছি, একইভাবে ইমেজ ট্যাগের ভিতরেই স্পেস দিয়ে এখানে উইড এবং হাইট দিতে হবে। বুঝলে রেজাউল? এল বিষয় ঠিক যেভাবে আছে, এই ফাইলগুলো পাঠিয়ে দিব, সমস্যা নেই। ওখানে প্র্যাকটিস করবা দেখে দেখে। তারপর অসুবিধা হলে সমস্যা নেই, আবার প্রশ্ন করবা পরবর্তী ক্লাসে। আচ্ছা, আমরা লিঙ্ক ট্যাগ দেখেছি, ইমেজ ট্যাগ দেখেছি। আচ্ছা, উইড ট্যাগ দেখলাম, হাইট অ্যাট্রিবিউট, উইড অ্যাট্রিবিউট দেখলাম, SRC দেখলাম, অল্টার অ্যাট্রিবিউট দেখলাম। অর্থাৎ অল্টারনেটিভ কখন আসবে? যখন আমরা দেখলাম যে কোনো কারণে ছবিটা আসবে না, তখন অল্টারের মধ্যে যে টেক্সট লেখা থাকবে সেই টেক্সটটা শো করবে। আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউট। আচ্ছা, এবার দেখেন ল্যান অ্যাট্রিবিউট, ঠিক আছে। এটা একটা স্টাইল অ্যাট্রিবিউট একটা আছে, একটা ল্যান অ্যাট্রিবিউট আছে, দুটোই দেখিয়ে দিই তোমাদের। মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীতে তোমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে স্টাইল অ্যাট্রিবিউট দেখি। আচ্ছা, উপরে এটা ছিল, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, ফাইলটা আচ্ছা থাক এখানে, সমস্যা নেই, তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে পরবর্তীতে। নিচে আসলাম। হ্যাঁ, স্টাইল অ্যাট্রিবিউট এখানে ধরো একটা H1 ট্যাগ নিলাম, আমি H1 ট্যাগ নিলাম। স্টাইল অ্যাট্রিবিউট আর সিএসএস হ্যাঁ না? আচ্ছা, হ্যাঁ, CSS স্টাইল অ্যাট্রিবিউটটা CSS অ্যাট্রিবিউট। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে অ্যাট্রিবিউটটা আছে স্টাইল অ্যাট্রিবিউট, এই স্টাইল অ্যাট্রিবিউটটা হচ্ছে যে ওই CSS এর ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আপনার কথা কেটে কেটে আছে। কেটে কেটে আসতেছে, তাহলে নেট একটু স্লো হয়ে গেছে মনে হয়। সমস্যা, মাঝে মধ্যে এরকম হয়তো স্লো হয়ে যেতে পারে, আবার ক্লিয়ার আসবে, সমস্যা নেই। একটু ওয়েট করো। আবার এক্সট্রা সাউন্ড আসছে, এক্সট্রা সাউন্ড পাওয়া যাচ্ছে। এক্সট্রা সাউন্ডের প্রবলেম হচ্ছে। এক্সট্রা সাউন্ড মনে হয় ব্যাকগ্রাউন্ড তোমাদের কারো কাছ থেকে আসতেছে এখানে। হ্যাঁ, মেহেদি শুনতে পাচ্ছ? গাড়ি
আচ্ছা ঠিক আছে, এবার দেখো। আচ্ছা এখানে গিয়ে লিখলাম বাংলাদেশ ইজ এ বিউটিফুল বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ কান্ট্রি। আচ্ছা লিখে দিলাম এটা। আচ্ছা এখন দেখো, এর যদি আমি একটু ডিজাইন করতে চাই, আচ্ছা এখানে একটু ছোট করে লিখি, ছোট একটা সেন্টেন্স লিখি তাহলে। আচ্ছা এটাই থাক, সমস্যা নেই। আচ্ছা H1 যেটা আছে সিম্পলি এটা কেমন দেখাবে আমি যদি এখানে যদি রান করি। আচ্ছা আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করি, এই যে নিচে লাইন দেখতে পাচ্ছি এখানে ব্রাউজার ওপেন করার পরে। এখানে যদি আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে কি করতে পারি, বিভিন্ন কাজ করতে পারি, তো নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারো, ঠিক আছে। অ্যাট্রিবিউটটা কীভাবে ব্যবহার করবো, এখানে H1 ট্যাগের স্পেস দিয়ে লিখবো স্টাইল, STYL স্টাইল সমান সমান দিয়ে ডাবল কোটেশন, এখানে গিয়ে লিখবো, মনে করি আমি কালার করবো এটাকে, লিখলাম কালার। ধরো কালারের নাম লিখতে দিতে পারো, অনেক সিস্টেম আছে, নাম লিখে দিলাম, কালার রেড লিখে দিলাম, এবার সেভ করলাম, ঠিক আছে। এখানে কি করলাম দেখো, এই দেখো এই এখানে স্পেস দিলাম, স্পেসে স্টাইল লিখলাম, স্টাইল লিখে সমান সমান দিয়ে কোটেশন দিয়ে কালার রেড লিখলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিলোড করি, গিয়ে ব্রাউজারে গিয়ে ব্রাউজারে আসলাম, এখন দেখো রিলোড যদি করি তাহলে যে রেড হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা করতে চাইবো স্টাইলের মধ্যে সেটাই হবে, ঠিক আছে। এখানে কালার রেড করলাম, যদি আমি এটা একটু যে ডান দিকে ভাগ করে সেমিকলন দিলাম, লিখলাম হচ্ছে যে ফন্ট স্টাইল ইতালিক, লিখলাম ফন্ট স্টাইল ইতালিক। আমি এখানে গিয়ে রিলোড করলাম, দেখো ডান দিকে বাঁকা হয়ে গেছে। অর্থাৎ অ্যাট্রিবিউটের হচ্ছে অরোপ করা, অ্যাট্রিবিউটের কাজে হচ্ছে অরোপ করা। এখানে দেখো কি হলো, প্রথমে লাল হয়ে গেছে, তারপর ডান দিকে বাঁকা হয়ে গেছে। যদি আমি এখানে মাঝখানে নিতে চাই তাহলে এখানে কি লিখবো, গিয়ে দেখো কোডে গিয়ে আমি কি লিখবো, এখানে প্রথমে লিখলাম কালার রেড, কার ভিতরে লিখলাম স্টাইলের ভিতরে কালার রেড লিখলাম, তারপরে লাল হয়ে গেল, ফন্ট স্টাইল লিখলাম, ফন্টের ধরন কেমন ইতালিক হবে। যেখানে আবার সেমিকোলন দিয়ে আমার জন্য একটা বাক্য শেষে কি দিই, আমরা হচ্ছে দাঁড়িয়ে দিই বা ফুল স্টপ দিই, এরকম ভাবে সেমিকোলন দিতে হয়, ঠিক আছে। সেমিকোলন ব্যবহার করলাম এখানে। এখানে মনে করে লিখি যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, হ্যাঁ যদি সেন্টার ব্যবহার করি তাহলে কি হবে দেখো, CNTR সেন্টার। এই যে লেখাটা আছে এটা হবে, আমি এখানে চলে গেলাম, আবার ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি, আমি রিলোড করলাম, দেখো মাঝখানে চলে গেছে। এই যে টেক্সট লাইন সেন্টার করার পরে এটা পুরো এর মাঝখানে চলে গেছে। অর্থাৎ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এইটা, বুঝছো। তুমি যাই চাই তাই করতে পারো, জাস্ট তোমাকে জানতে হবে যে এখানে প্রপার্টিসগুলো জানতে হবে। তোমাদেরকে প্রচুর প্রপার্টি শিখিয়ে দিব CSS এ, জাস্ট এখানে একটা অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার দেখলাম তোমাদের। এটা এক ধরনের CSS, একে বলা ইনলাইন CSS বলা হয়। 3 ধরনের CSS আছে, ইনলাইন, তারপর হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল CSS। এ তোমাদের CSS ডিটেলস দেখিয়ে দেবো। এরকম প্রচুর প্রপার্টি আছে, এই যে কালার একটা প্রপার্টি, ফন্ট স্টাইল একটা প্রপার্টি, টেক্সট লাইন একটা প্রপার্টি, ফন্ট ওয়েট একটা প্রপার্টি, বুঝলি, ফন্ট পেজ একটা প্রপার্টি, এরকম অনেক প্রপার্টি আছে। এগুলো তোমাদের CSS এ শিখিয়ে দেবো। আপনার কথা বোঝা যাচ্ছে না, স্পষ্ট বোঝাচ্ছে না না? আচ্ছা হয়তো নেটওয়ার্ক সাউন্ড হচ্ছে না, ঠিক আছে না? এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এটা দেখলাম, তাহলে কি স্টাইল দেখলাম, অ্যাট্রিবিউট। একটা আছে ল্যান অ্যাট্রিবিউট, আমরা একটু দেখে আসি চলো। আচ্ছা ল্যান অ্যাট্রিবিউট, এই যে দেখছো ল্যান দেখতে পাচ্ছ, এই ল্যান অ্যাট্রিবিউট। তো ল্যান অ্যাট্রিবিউটটা কিভাবে লিখতে হয়? অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে আরোপ করা, অর্থাৎ কোনো কিছু ইমপ্লিমেন্ট করা, প্রতিস্থাপন করা, ঠিক আছে। যেমন আমরা এখানে কি কি ইমপ্লিমেন্ট করলাম, একটা লেখার উপরে কালার মানে রংটা অ্যাট্রিবিউট করলাম, যে লাল কালার দেবো এখানে,
গ্রিন দিলে তোমার গ্রিন হবে, ঠিক আছে। ফ্রন্ট স্টাইল কি ধরনের নিব, ইতালিক নিব না সোজা নিব না বাঁকা নিব, এটা বলে দিলাম, মানে একটা ডিজাইন অ্যাট্রিবিউট করলাম। টেক্সটটা কোন দিকে নিব, আমি মাঝখানে নিব, এটা ইমপ্লিমেন্ট করলাম। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এই কাজগুলো করা যায়। যেমন এখানে উপরে ছবির ক্ষেত্রে উইড একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, এর মাধ্যমে কি করলাম, ওই ছবিটার উইড এবং হাইট অর্থাৎ উচ্চতা এবং প্রশস্ততা আমি ইমপ্লিমেন্ট করলাম। বুঝা যাচ্ছে কি? অর্থাৎ সবসময় অ্যাক্টিভিটি করে একটা ট্যাগকে পাওয়ারফুল করে। হ্যাঁ, মানে বলে না, দেখুন রাজনীতির ক্ষেত্রে বলে না, আমি আমার ডান হাত আমার বাম হাত, এরকম বলে না, এরকম আর কি অনেকটা। জি স্যার। আচ্ছা আচ্ছা এএলডি মানে কি? আচ্ছা, হাত উত্তোলন করেছো, অল্টারনেট। হ্যাঁ, এএলটি হচ্ছে অল্টারনেট। আচ্ছা পকাপন হাত উত্তোলন করেছো, মেহেদি কোনো সমস্যা? এর অর্থ কি? অল্টারনেট মানে পরিবর্তে। আচ্ছা। পরিবর্তনটা শো করে। মেহেদি হচ্ছে যে হাত উত্তোলন করছে, এখানে শো করছে, ঠিক আছে, রেইজ হ্যান্ড শো করছে। আচ্ছা, কারো কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে হাত উত্তোলনের সুযোগ আছে, বুঝছো? হাত উত্তোলন করার ইয়ে আছে, সুযোগ আছে। তো তোরা হাত উত্তোলন করলে দেখাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে যে রেইজ হ্যান্ড দেখাচ্ছে, ওখানে একটা সিস্টেম আছে। আচ্ছা দেখো, এটাই গেল। এখন আমরা ল্যান্ডটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ডটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো ল্যান্ড লেখা আছে না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। ল্যাঙ্গুয়েজটা কিভাবে লিখবা দেখো। ভাই বাইরে থেকে নয় যাচ্ছে, আপনি সবগুলো মিউট করে দিলে বেটার হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে শোনো, ঠিক আছে, আমি সবারটা মিউট করে দিচ্ছি। আচ্ছা সবারটা মিউট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা বাইরেটা কোনো সাউন্ড আসবে না, শুধু কথা শোনো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কার ওখান থেকে আসতেছে সাউন্ড? আমি তো সবগুলো আনমিউট মানে মিউট করে দিচ্ছি, মানে ও এটা করা হয় না, একটা করা হয় না। আচ্ছা, সবগুলো করে দিলাম। আচ্ছা এবার দেখো, সবগুলো মিউট করেছি, আর কোনো ব্যাকগ্রাউন্ড নিউজ পাবে না, সমস্যা নাই। আচ্ছা দেখো, আমরা এখানে যে ল্যান্ড যেটা আছে, ল্যান্ডিং ব্যবহার কীভাবে করবো, এইচটিএমএল লেখা আছে, এইচটিএমএল স্পেস দিতে হবে। এইচটিএমএল স্পেস দিলাম, স্পেস দিয়ে দেখাচ্ছে যে এইচটিএমএল ভিতরে, তোমার এখানে এইচটিএমএল ভিতরে তোমার ল্যান্ড লিখতে হবে, জাস্ট এই সিস্টেমে। হ্যাঁ, স্পেস দিয়ে ল্যান্ড লিখে তোমার লিখে দিতে হবে। ল্যান্ড লিখে সমান সমান দিয়ে ডাবল কোয়েশ্চেন দিয়ে ইংলিশ ইউএস লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আর কিছু বলছিলেন নাকি? হ্যাঁ দেখো, সেটা হচ্ছে যে এই যে ল্যান্ড লিখেছি, ল্যান্ড ইজ ইকুয়াল টু ইএন ইউএস, মানে হচ্ছে ইএন মানে ইংলিশ, আর ইউএস মানে ইউএস এর ইংলিশ। আমরা জানি যে ইংলিশের অনেকগুলো ইয়ে আছে, মানে অনেক দেশে ইংরেজি সব ভিন্ন ভিন্ন আছে, উচ্চারণের ক্ষেত্রে ইংলিশ, বানানোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আছে। অর্থাৎ ব্রিটিশ ইংলিশ আছে,
ইউএস ইংলিশ আছে, হ্যাঁ ইউকে আছে, ইউকে আর ইউএস। হ্যাঁ হ্যাঁ, আছে না, এরকম ভিন্ন ভিন্ন আছে। তো এই জন্য মনে করো যে এখানে লিখতে পারো। বাংলাদেশে হলে কি লিখবো, জাস্ট এখানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ওরকম ইয়ে নেই, অত বেশি ভ্যারাইটি নেই, বিএন লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ বিএন লিখতে হবে। কেন লিখবো এটা, প্রশ্ন এটা। আমি ইএন ইউএস লিখলাম, এটা লিখলে তখন ব্রাউজার বুঝে যাবে যে এটা হচ্ছে ইংলিশ ভাষার, ঠিক আছে, ডকুমেন্টটা ইংলিশ ভাষার ডকুমেন্ট, এবং ব্রাউজারের জন্য সুবিধা হবে। এবং এটা একটা গুড প্র্যাকটিস। তুমি যখন এসইও করবা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তখন দেখাচ্ছে এটা না লিখলে তোমার দেখাচ্ছে যে মানে ওয়েবসাইটকে পারফেক্ট ধরবে না, ওয়েবসাইট কোডিংটাকে তো পারফেক্ট ধরবে না। এই জন্য ইএন ইউএস লিখতে হবে। হ্যাঁ, এক ভাই এসইও করতে, আমার পরিচিত এক ভাই, তো উনি অনেক কাজ করতেছিল, কিন্তু এই একটা কোথায় দিতে হয় জানতেন না, ঠিক আছে। তখন আমার কাছে নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ঠিক করে দিলাম যে এখানে ল্যাঙ্গুয়েজটা দেওয়া নাই, ব্যবহার করা নাই। এখানে বাংলাদেশের ক্ষেত্রে বিএন ব্যবহার করতে হবে, আর ইংলিশের ক্ষেত্রে ইএন ইউএস ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা কোডের ক্ষেত্রে আমি পরিবর্তন দেখতে পাবা না, বাট এসের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবা, এই হলো বিষয়। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো বেশি আলোচনা করব, ঠিক আছে। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো বেশি আলোচনা, তোমরা যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, মানে এটা তো আমাদের রিভিউ ক্লাস চলতেছে, তো মানে আজকে একটু রিভিউ করে দেন। আমাদের তো HTML শেষ হয়ে গেছিল প্রায়। না তোমাদের 2-3টে ক্লাসে দেখাচ্ছে প্রায় হয়ে যাবে, শেষ হয়ে আমাদের যাবে। আছে আমাদের কাছে। হ্যাঁ, তোমরা কি প্র্যাকটিস করেছিলা এর মধ্যে? ওই ওই যে আগের ভিডিওগুলো তো আমাদের কাছে আছে আর কি। হ্যাঁ, কিন্তু সবাই কি প্র্যাকটিস করেছিল এই স্টুডেন্টের মধ্যে? একটা ওয়েবসাইটও বানাইছি আমি হালকা পাতলা। আচ্ছা আচ্ছা, বানিয়েছো না? আচ্ছা, সমস্যা নাই, ইয়ে করে দিবা। একটা কোর্স ছিল, হ্যাঁ বলো। এই যে বাংলার ক্ষেত্রে কি বললেন, বিএন লিখে? বিএন লিখলে হবে খালি, এখানে বাংলার ক্ষেত্রে বিএন লিখে দিবা। এই ল্যাঙ্গুয়েজের ভিতরে ইএন লিখেছি না, জি স্যার। এখানে খালি বিএন লিখে দিলে বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে ইএন ইউএস। শোনো, এখানে এই গুরুত্বপূর্ণ ট্যাগগুলো খুব বেশি নেই, ঠিক আছে। হয়তো তোমাদের পুরোটা মানে ইয়ে করতে, তুমি হয়তো প্র্যাকটিস করেছো বা ওয়েবসাইট তৈরি করছো, হ্যাঁ, তোর ওয়েবসাইটটা হচ্ছে ইয়ে করবা, কিভাবে দেখা যায়, আপলোড কর, শেয়ার করে স্ক্রিন শেয়ার দিই, দেখাই কিসে, স্ক্রিন শেয়ারে দেখাই। স্ক্রিন শেয়ার অবশ্য দেখানো যেতে পারে। দেখি আচ্ছা, ভাইয়া শান্তর ওয়েবসাইটটা দেখতে বলেন, আমরা আচ্ছা শোনো, এক কাজ করো, শোনো শান্ত, জি ভাই। একটা কাজ করো, সেটা হচ্ছে যে এর শিক্ষার দরকার আছে। তুমি হচ্ছে যে আপনার হুম, আরেকবার বল, বুঝতে পারিনি। স্ক্রিন শেয়ারে আপনার পারমিশন লাগবে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, পারমিশন না দিলে এখান থেকে দেখাতে পারবো না। শোনো, আমি বলি, তুমি একটা রেকর্ড করতে হলে আপনার পারমিশন লাগবে দেখলাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি হচ্ছে ইয়ে করবা, চার্ট রিনেম, মেক হোস্ট, অ্যালাউ রেকর্ড, রিমুভ রিপোর্ট, পুট ইন ওয়েটিং রুম, হাইড নন ভিডিও পার্টিসিপেন্টস, রিপোর্ট, রিমুভ, মেক হোস্ট। শান্ত, শুনতে পাচ্ছ আমার? বিষয়টা হচ্ছে তুমি ইয়ে করবা, তুমি হোস্টিং এ রাখতে পারো ওয়েবসাইট? না, ওইটা জানি না, করতে জানি না। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে অনেক হচ্ছে তোমার ইয়ে পাওয়া যায়, মানে ফ্রি হোস্টিং পাওয়া যায়, গুগলে গিয়ে সার্চ করবা, ঠিক আছে। ফ্রি হোস্টিং লিখে সার্চ করে ওখানে অ্যাকাউন্ট খুলে তোমার সাইটটা হোস্ট করে, ওই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমাদের সবাইকে দিয়ে দেবো, আমরা লিঙ্কটা দেখবো, ঠিক আছে। আচ্ছা ভাই, তোমার শেখা হয়ে যাবে। আজকে ওটা করব, সামনের দিনগুলো আসছে লিংক দিব। হ্যাঁ, সামনের দিনে দেখা তুমি শেয়ার করবা এখানে লিঙ্কটা, সেই লিঙ্কে সবাই ঢুকে ঢুকে আমরা দেখবো তোমার ওয়েবসাইটটা কেমন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তুমি হয়তো প্র্যাকটিস করেছো, সবাই মনে হয় প্র্যাকটিস করে নাই ওইভাবে। হ্যাঁ,
একটু রিভিউ করলে ভালো হবে, তোমাদের জন্য সবার জন্যই ভালো হবে। শান্ত, বুঝতে পারলে কি? হয়তো বা কয়েকটা ক্লাস লাগবে, 2-3টা ক্লাস লাগবে। বুঝতে পারছি। আর HTML মানে ক্লাসগুলো তো অত কঠিন না, হ্যাঁ, জাস্ট ইজি আছে। সিএসএস এর তাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, HTML দেখাচ্ছে জাস্ট তোমাদের সবার জন্য, নতুন বলো পুরাতন বলো সবার জন্যই সহজ, হ্যাঁ। জাস্ট কোডিং শুরু করলে খুব ইজি হবে। হয়তো 2-3টা ক্লাস তোমাদের জাস্ট রিভিউ করে দিব, যেগুলো বাকি আছে, তোমাদের কাজ কিছু বাকিও ছিল HTML, হ্যাঁ। যেমন ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ এগুলো করাই নাই, মনে হয় করাই নাই। ইমবেড ট্যাগ, ভিডিও অডিও ট্যাগ ভিডিও অডিও হয়েছিল ভাই। হয়েছিল। আমাদের HTML শেষ, CSS HTML শেষ, এখন CSS আমাদের পুরোপুরি শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আর সমস্ত রিভিউ করে দিই, ঠিক আছে? রিভিউ করলে তোমাদের ভালো হবে। তো রিভিউ করে দেখাচ্ছে যে পাশাপাশি আমরা CSS খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? হয়তো 3টে ক্লাস আমরা শেষ করে দেবো, রিভিউ করে শেষ করে তারপরে দেখাচ্ছে যে আমরা মানে মানে ভাই একটা জিনিস তো মানে আর এর- অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি, মানে একটু বেশি বোরিং লাগছে আর কি। তাই না, আচ্ছা আচ্ছা। এরপর জিনিসগুলো শোনো, ফেরা করতেছি খালি বারে বারে। এরপর দেখ তোমাদের নতুনত্ব আসবে, সমস্যা নেই, হ্যাঁ। তো টুইটার বোর্ড স্টেপ যখন করবা, jQuery করবা, জাভাস্ক্রিপ্ট করবা, হ্যাঁ, রেসপন্সিভ ডিজাইন করবে, সবগুলো নতুন একবারে, এই হলো বিষয়। আর এবার তোমরা রেগুলার ক্লাস করবে, এখন ক্লাস বন্ধ হবে না, ঠিক আছে? রেগুলার ক্লাস করবো, আর দেখবা যে মানে মানে চলমান অবস্থা এটা থাকবে, আর তোমাদের ভালো লাগবে, সামনে ক্লাসগুলোতে ভালো লাগবে আস্তে আস্তে, বুঝতে পারলে কি? তো তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে যে শনিবারে, হ্যাঁ, বুঝতে পারলে কি? কি ভাইয়া? শনি শম্ভু হ্যাঁ মনে কি 7:30টায় 7:30টায়? হ্যাঁ, তোমাদের ক্লাস নেব শনিবার, সোমবার, বুধবার। আজকে যদি বৃহস্পতিবার, ঠিক আছে? আজকে যদি বৃহস্পতিবার, আজকে তোমাদের শুরু করলাম জাস্ট, মানে আজকে ওরিয়েন্টেশন ক্লাস মনে করো, মানে অনেকদিন পর। আর তোমাদের সামনে শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস নেব, শনি সোম বুধ। আর তোমাদের সামনে প্রচুর প্র্যাকটিস দেবো, হ্যাঁ। আর শোনো, আমি তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে বর্তমান সময় এই যে করোনা ভাইরাস দেখতেছো, হ্যাঁ, আমি ভিডিওটা অফ করে দিই তোমাদের